নেত্রকোনার বন্যার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, নেত্রকোনায় নদীর পানি কি এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে? পাশাপাশি জানাবেন জেলায় ত্রাণ সহায়তা ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা। আফরিন, আপনাকে ধন্যবাদ। নেত্রকোনার সর্বশেষ যে বন্যা পরিস্থিতি সেটি হচ্ছে নেত্রকোনার যে প্রধান নদ নদীগুলো রয়েছে এর মধ্যে সোমেশ্বরী, কংস, উবধাকালী এবং ধনু নদ, এসব নদীর পানি কিন্তু গত দুদিন ধরেই ধীর গতিতে কমতে শুরু করেছে। এর মধ্যে উবধাকালী যে নদীটি রয়েছে সেটি একেবারেই ভারতের মেঘালয় সংলগ্ন। এই নদীর পানি যদিও কমছে, তারপরও আজকে সর্বশেষ আমরা যে তথ্যটি পেয়েছি সেই তথ্য মোতাবেক আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে উবধাকালী নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া এই জেলার সবচেয়ে যে 5টি উপজেলার নিম্নাঞ্চল প্রায় শতাধিক গ্রাম জলমগ্ন রয়েছে। এসব গ্রামের লক্ষাধিক মানুষ কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। তারা বিশেষ করে গোখাদ্য এবং শিশু খাদ্য সহ তারা বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন। তো জেলা প্রশাসক বনানী বিশ্বাস আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা দরকার তারা কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই পানি কমে যাচ্ছে কিংবা এই যে বন্যা কবলিত এলাকার মানুষ যতক্ষণ না পর্যন্ত তারা স্বাভাবিক জীবনে ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারি সব ধরনের সহযোগিতা চালিয়ে যাবেন, তিনি আমাদেরকে এমনটি জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় বলি যে নেত্রকোনার বিশেষ করে এই যে রূপা আমন ধান আমাদেরকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি উপপরিচালক জানিয়েছেন যে জেলার 5টি উপজেলার নিম্নাঞ্চলের 22,661 হেক্টর জমির আমন ধান কিন্তু একেবারেই পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি মৌসুমী যে শাকসবজি রয়েছে 177 হেক্টর জমির শাকসবজি কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। তবে তিনি জানিয়েছেন যে যদি 2-1 দিনের মধ্যে পানি নেমে যায় তাহলে খুব একটা কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না, আর যদি পানি আরো দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু এই এলাকার কৃষকরা চরম ক্ষতির শিকার হবেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলে রাখি যে সাধারণ মানুষ যারা বিশেষ করে বাড়ি ঘরে বসত ঘরে পানি উঠে পড়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে পড়েছে, 186টি স্কুল কিন্তু বন্ধ রয়েছে এবং অনেকেই তাদের আত্মীয় স্বজনের বাড়িতে সরকারি আশ্রয় কেন্দ্রে এবং দেখা গেছে যে গরু গবাদি পশু নিয়ে তারা কিন্তু উঁচু জায়গায় এবং ব্রিজে আশ্রয় নিয়েছেন, তারা মানবেতর জীবনযাপন করছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনার বন্যার যে সর্বশেষ পরিস্থিতি। আফরিন, নেত্রকোনা থেকে বন্যার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন জিয়াউর রহমান। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর।